ওকে, ওয়েলকাম টু সহজ ভাষায় জিপিইউ কি হয়ে কাজ করে এটার পার্ট 2 ভিডিওতে। এর আগে ভিডিও মিস করতে না চাইলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন ভিডিওটি। গতদিন আমরা হার্ডওয়্যার লেভেলে কথা বলেছিলাম, ভিআরএম, ক্যাপাসিটর আর পাওয়ার ডেলিভারি পর্যন্ত। আজকে আমরা শুরু করব রেন্ডারিং পাইপলাইন থেকে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন কিউবিটসেক, সাথেই থাকুন। আচ্ছা, রেন্ডারিং পাইপলাইন শুরু হয় কিভাবে? সিপিইউ থেকে ডেটা আসে মাদারবোর্ডের পিসিআই স্লট দিয়ে জিপিইউর ভেতরে। এরপর আসলে শুরু হয় রেন্ডারিং। প্রথম ধাপে গেম ওয়ার্ল্ডের জিওমেট্রিক প্রসেস হয়। ক্যারেক্টার, বিল্ডিং, রোড, ট্রি সবকিছু 3D স্ট্রাকচার আগে তৈরি হয়। এটাকে বলা হয় ভার্টেক্স প্রসেসিং। এখানে ওয়ার্ল্ডের স্কেলেটন বা ওয়ার ফ্রেম তৈরি হয়। এরপর আসে রেস্টারাইজেশন। এখানে 3D ওয়ালকে 2D স্ক্রিনের পিক্সেলে কনভার্ট করা হয়। কারণ মনিটর তো 2D স্ক্রিন, তাই জিপিইউকে ডিসাইড করতে হয় কোন অবজেক্টের কোন অংশে কোন পিক্সেলে দেখা যাবে। জিপিইউ এই কাজটা সুপার ফাস্ট করতে স্ক্রিনকে ছোট ছোট টাইল বা রিজনে ভাগ করে, তারপর প্যারালাল ভাবে অনেক ওয়ার্কার একসাথে কাজ করে। এখন জিপিইউর একটা খুব স্মার্ট ট্রিক আছে। ধরুন জিটিএতে একটা এনিমি ওয়ালের পেছনে আছে, আপনি তো সেটা দেখতে পাচ্ছেন না, তাহলে জিপিইউ কেন সেটা রেন্ডার করবে না, রাইট? এটাই কালিং। বিশেষ করে আর্লি জি রিজেক্ট বা জি কালিং এমন একটা টেকনিক যেটা ডিসাইড করে কোন জিনিস সামনে ভিজিবল না হলে ওটাকে রেন্ডারই করা হবে না। এতে হিউজ অ্যামাউন্ট অফ টাইম আর পাওয়ার বেঁচে যায়। এটাই কারণ জিপিইউ শুধু ব্রুট ফোর্স মেশিন না, বরং খুব স্মার্ট হিসেবেও কাজ করে। এখন ওয়ার ফ্রেম স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, কিন্তু তাতে তো এখনো রিয়েল লুক নেই, তাই না? এখন দরকার স্কিন, ক্লথ, ওয়াল, টেক্সচার, রোড সারফেস, মেটাল শাইন। এখন এই কাজটি করে টিএমইউ মানে টেক্সচার ম্যাপিং ইউনিট। টিএমইউ অবজেক্টের উপর টেক্সচার বসায়, এতে 3D শেপ ভিজুয়ালি রিয়েলিস্টিক হয়ে ওঠে। এরপর আসে শ্যাডিং। শ্যাডার ডিসাইড করে লাইট কোথা থেকে পড়ছে, সারফেস কেমন রিফ্লেক্ট করছে, শ্যাডো কেমন হবে, ওয়াটার কেমন লাগবে। তো জিপিইউ এর কোরগুলো শ্যাডার ক্যালকুলেশন করে। এটাই ভিজুয়াল কোয়ালিটির খুব বড় একটা অংশ। আজকের গেমের রিয়েলিস্টিক লুকের পেছনে শ্যাডারের অবদান অনেক বিশাল। জিপিইউ এর হাজার হাজার কোর একসাথে র্যান্ডম কাজ করে না, এরা গ্রুপ আকারে কাজ করে। এনভিডিয়ার জগতে এক একটা গ্রুপকে সাধারণভাবে ওয়ার্ক বলা হয়। একটা গ্রুপের ওয়ার্কাররা একই ইনস্ট্রাকশন একসাথে এক্সিকিউট করে। এটাই প্যারালাল আর্কিটেকচারের একটা বিউটি। এই কারণে জিপিইউ একই ধরনের রেপিটেটিভ কাজ অসাধারণ স্পিডে করতে পারে। তো সবকিছু শেষে আসে আরওপি মানে রেন্ডার আউটপুট ইউনিট। আরওপি ফাইনাল ইমেজ চেক করে, ব্লেন্ডিং করে, ফ্রেম বাফারে রাইট করে দেয়। এরপর সেই ফ্রেম মনিটরে যায়। 1 সেকেন্ডে এই প্রসেস যতবার হয় সেটাই হচ্ছে এফপিএস মানে ফ্রেম পার সেকেন্ড। এখন একটা বড় প্রশ্ন, জিপিইউ এত দ্রুত ডেটা আনে কোথা থেকে? সব ডেটা যদি সবসময় ভিএম থেকে আনতে হয় তাহলে ডিলে হবে। তাই জিপিইউর ভেতরে থাকে নিজস্ব ফাস্ট মেমোরি স্ট্রাকচার, L1 ক্যাশ, L2 ক্যাশ, আবার কিছু আর্কিটেকচারে বড় শেয়ার্ড ক্যাশ। এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ ডেটা কাছে রাখে, ফলে পারফরমেন্সটাও বেড়ে যায়। তো এখন আসি ভিরামে। ভিরাম হচ্ছে জিপিইউর নিজস্ব একটা মেমোরি। এখানে থাকে টেক্সচার, ফ্রেম ডেটা, জিওমেট্রিক ডেটা, শেডার ডেটা, এক্সেট্রা। এখন শুধু ভিরাম সাইজ বড় হলেই হবে না, কিন্তু ডেটা কত ফাস্ট যাওয়া আসা করছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আসে মেমোরি বাস উইথ। যদি বাস 128 বিট হয় তাহলে ডেটা পাস তুলনামূলকভাবে থিন। আবার যদি 256 বিট বা 384 বিট হয় তাহলে পাথ অনেকটা ওয়াইড। আপনারা হাইওয়ে অ্যানালজি দিয়ে বুঝতে পারেন ব্যাপারটা। 2 লেনের রাস্তায় আর 4 লেনের রাস্তায় ট্রাফিক একই রকম হবে না, কিন্তু ঠিক তেমনই ওয়াইডার মেমোরি বাস মানে বেশি ব্যান্ডউইথ, মানে ডেটা ফ্লো স্মুথ হবে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ফিচার হলো সেটা হচ্ছে রিসাইজেবল বার। আগে সিপিইউ একবারে জিপিইউর ভিরামের ছোট্ট পার্ট অ্যাক্সেস করতে পারতো, এটি কিন্তু বটলনেক তৈরি হতো। আর রিসাইজেবল বার অন করলে সিপিইউ একসাথে অনেক বেশি ভিরাম অ্যাক্সেস করতে পারে, ফলে কিছু গেমের পারফরমেন্স কিন্তু নোটিসেবলি অনেক ইমপ্রুভ হয়। আচ্ছা, এখন আসি মডার্ন ম্যাজিকে। যখন গেমে পানিতে রিফ্লেকশন অথবা গ্লাসের রিয়েল লাইট বাউন্স অথবা রিয়েলিস্টিক শ্যাডো দেখেন, ওখানে অনেক সময় কাজ করে রে ট্রেসিং। রে ট্রেসিং এর জিপিইউ ক্যালকুলেট করে যে লাইট ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিভাবে ট্রাভেল করছে। এখানে হিউজ অ্যামাউন্ট অফ জিওমেট্রিক ক্যালকুলেশন লাগে। এই কাজটি ফাস্ট করতে মডার্ন এনভিডিয়া কার্ডে থাকে আরটি কোর্স। রে ট্রেসিং ভিজুয়াল রিয়েলিজম বাড়ায়, কিন্তু পারফরমেন্সটা অনেক খেয়ে ফেলে। এই পারফরমেন্স লসটা ব্যালেন্স করতে এন্ট্রি হয় এআই এর, যেমন ডিএলএসএস, এফএসআর, তারপর হলো XCSS। এগুলো কি করে? আসলে গেমকে লোয়ার রেজুলেশনে রেন্ডার করে, তারপর এআই এর হেল্প নিয়ে ওটাকে হায়ার রেজুলেশনের মতো বানিয়ে দেয়। ধরুন গেম ইন্টারনালি 1080p রেন্ডার হলো, তারপর এআই সেটাকে আপসেল করে 4K লাইক আউটপুট দিল। এটা কিন্তু জিপিইউ কম কাজ করে, কিন্তু ভিজুয়াল কোয়ালিটি মেইনটেইন থাকে, ফলে এফপিএস অনেক বেড়ে যায়। আরো অ্যাডভান্স ফিচার আছে, সেটা হচ্ছে ফ্রেম জেনারেশন। এখানে এআই দুইটা রিয়েল ফ্রেমের মাঝে একটা নতুন ফ্রেম প্রেডিক্ট করে বসিয়ে দেয়। মানে জিপিইউ ফিজিক্যালি রেন্ডার
করেনি, কিন্তু মনিটরে কিন্তু ফ্রেম দেখাচ্ছে। এতে মোশন স্মুথার লাগে আর ডিসপ্লে এফপিএস অনেক বেড়ে যায়। তো এখন যদি আপনি গ্রাফিক্স কার্ড কিনতে যান, বক্সের উপর অনেক কিছু লেখা থাকবে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হলো কুডা কোর্স অর স্ট্রিম প্রসেসর্স। এগুলো হলো ওয়ার্কারের সংখ্যা। ক্লক স্পিড মানে ওয়ার্কার কত ফাস্ট কাজ করছে। টিডিবি কার্ড কত পাওয়ার কনজিউম করবে। ভির্যাম মানে কত মেমোরি আছে। মেমোরি বাস উইথ ডেটা লেন কত ওয়াইড। তারপর রে ট্রেসিং অথবা এআই ফিচার সাপোর্ট, মডার্ন গ্রাফিক্স টেক সাপোর্ট আছে কিনা, এগুলো আর কি। অনেকেই কিন্তু বড় ভুল করেন, সেটা হচ্ছে অনেক পাওয়ারফুল জিপিইউ কিনে উইক সিপিইউর সাথে ইনসার্ট করে ফেলেন। তখন কিন্তু জিপিইউ পুরো পাওয়ারটা ইউজ করতে পারে না, কারণ সিপিইউ কিন্তু এনাফ ডেটা ফিট করতে পারে না। এটাই হচ্ছে বটলনেক। তাই ব্যালেন্স বিল্ড খুবই ইম্পর্টেন্ট। শুধু জিপিইউ বড় হলেই হবে না, কিন্তু সিপিইউ, র্যাম, স্টোরেজ সবকিছু মিলিয়ে হারমোনি দরকার। ভবিষ্যৎ জিপিইউ ডিজাইন আরো বদলাবে কিন্তু। আগে সবকিছু এক বিশাল চিপে বানানো হতো, এখন ইন্ডাস্ট্রি যাচ্ছে চিপলেক ডিজাইনের দিকে। মানে ছোট ছোট চিপ একসাথে জোড়া লাগিয়ে একটা বড় জিপিইউ বানানো। এতে কিন্তু কস্ট অনেক কমতে পারে, ইএল বাড়তে পারে আর স্কেলেবিলিটি বাড়বে। এমডি কিন্তু এই দিকটা অনেক কাজ করছে, ইন্টেলও করছে। তো পরের বার আপনি যখন গেম খেলবেন, ভিডিও রেন্ডার করবেন অথবা এআই মডেল রান করবেন, 1 সেকেন্ডের জন্য হলেও মনে রাখবেন যে আপনার সেই গ্রাফিক্স কার্ডের ভেতরে চলছে একটা বিশাল জগৎ। হাজার হাজার কোর, অসংখ্য ট্রানজিস্টর, ম্যাসিভ ম্যাথস, স্মার্ট মেমোরি সিস্টেম, এআই হার্ডওয়্যার সব মিলিয়ে এক অসাধারণ একটা মেশিন। অ্যাজ ওই যে ম্যাট্রিক্স মুভিতে সেন্টিনেল যে ছিল সেগুলোর মতো আর কি। গ্রাফিক্স কার্ড আসলে শুধু একটা বক্স না, এটা একটা পুরো ইউনিভার্স। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আচ্ছা, যাবার আগে আমাদের একটা মিনি পিসি নিয়ে কথা বলে যাই। আর এটা হচ্ছে কেবিটসের মিনি পিসি লানিয়া R7। এই পিসিতে আছে Ryzen 7 78408S এর সিপিইউ, Ryzen 7000 সিরিজের লেটেস্ট প্রসেসর, সাথে পাওয়ারফুল আইজিপিইউ Radeon 780M। এটা RDNA 3 আর্কিটেকচারের একটা আইজিপিইউ, যার বুস্ট ক্লক স্পিড 2.7 GHz, 768টা শেডিং ইউনিট, 48 টেক্সচার ম্যাপিং ইউনিট এবং 32 রোপস। আর টিজিপি হচ্ছে 15 ওয়াট। সাথে DDR5 5600 মেগাহার্টজ র্যাম সাপোর্ট আছে। মিড রেঞ্জের গেমসগুলোতে আপনি উড়ন্ত পারফরমেন্স পাবেন। আর এই মিনিমিটি সম্পর্কে ডিটেলস জানতে এখনই ভিজিট করে আসতে পারেন qubits.com। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে।